শেষ লেখা এটা অন দেখি কোয়েশ্চেন্স আমরা হ্যাঁ লাস্ট কোন টপিকও শেষ হয়েছিল কো আমারে ইলেকট্রিক ফিল্ড एक्सिस ऑफ रिंग शेष मैक्सिमम কোন জায়গায় শেষ না নি ঠিক আছে অন হেডিং দেও নিউমেরিক্যালস অন ইলেকট্রিক ফিল্ড নিউমেরিক্যালস অন ইলেকট্রিক ফিল্ড কালকে তারারে খালি নিউমেরিক্যালসই করাইছি ফিল্ডের কোনো থিওরি পড়াইছি না কালকে তারারে নিউমেরিক্যালস অন ইলেকট্রিক ফিল্ড numericals on electric field numericals on electric field এটা একটা পজিটিভলি চার্জড প্লেট আছে কোশ্চেন বুঝিও পজিটিভলি চার্জড প্লেট আছে পুরা প্লেট মানে এরকম প্লেট এই প্লেটের মধ্যে চার্জ দেওয়া পজিটিভ এটা চার্জ দেওয়া আর নিচে একটা নেগেটিভলি চার্জড প্লেট আছে পুরা নেগেটিভ ভরা পুরা পজিটিভ ভরা ইলেকট্রিক ফিল্ড লাইন মনে রাখিও হাইয়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল মানে পজিটিভ চার্জ টু এটা দেওয়া ডায়াগ্রাম কোশ্চেনে দেওয়া তোমার এত চিন্তা করতে হবে না electric field is from positive to negative this is electric field আর এখানে একটা আছে ফিলামেন্ট এটা হইলো টাংস্টেন ফিলামেন্ট coated with barium oxide স্যার এটা থাকলে লাভ কিটা হইব এটারে যদি হালকা গরম করো মানে somehow you manage to heat up this filament তো এটার থেকে ইজিলি ইজেক্ট হইব নেগেটিভ চার্জ মানে ইলেকট্রন ইজেক্ট হইব কিটা ইজেক্ট হইব এই অ্যারেঞ্জমেন্টটা আর এদিকে লাগানি থাকবো লিড কেভিটি লেড যেটা কেমিস্ট্রি তোমরা বুঝছো নি পিরিয়ডিক টেবলের এই সাইডে এখানে লাগানি থাকে যাতে এক্সট্রা চার্জ যদি এদিকে যায় তো অ্যাবজর্ব হয়ে যায় কেটা হয়ে যায় মানে ওই ওপেনিং দিকেই চার্জেস গুলা যাইবো এটা লাগে অ্যারেঞ্জমেন্টে কোয়া হয় ইলেকট্রন গান ইলেকট্রনের বন্দুক ফায়ার করলে বন্দুক বাইরে দিকে ইলেকট্রন বাইরে হইলো কেটা বাইরে হইলো ইলেকট্রন না বুঝছি না অ্যারেঞ্জমেন্ট বুঝছি না আর এই যে ফিল্ডটা কোশ্চেনও তোমারে কোয়া হইছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কিটা ফিল্ড ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আর এই মাইনাস কিউ চার্জটা বাইরে হইছে কত স্পিড লইয়া বাইরে হইছে vx কত স্পিড লইয়া বাইরে হইছে আর লেন্থ অফ দ্য প্লেট হইলো l লেন্থ অফ দ্য প্লেট কত l তোমারে কইছে ফাইন্ড ভার্টিক্যাল ডিফ্লেকশন of the charge at the far edge of plate far edge মানে যখন ঠিক ফিল্ড থেকে হে বাইরে হইতো তখন তার ভার্টিক্যাল ডিফ্লেকশন কত হইছে ডিফ্লেকশন মানে নিজের রাস্তা থেকে সরে গেছে ভার্টিক্যালি ডিফ্লেকশনের অর্থ কিটা নিজের রাস্তা থেকে সরে গেছে ভার্টিক্যালি মানে দিস ডাইরেকশন ইজ ভার্টিক্যাল এন্ড দিস ডাইরেকশন ইজ হরাইজন্টাল এটা ফিক্স করে দিলাম দিস ইজ হরাইজন্টাল এন্ড দিস ইজ হোয়াট ভার্টিক্যাল মানে ভার্টিক্যালি কতটুকু সরে যাইব একটা জিনিস তো বুঝো তুমি যে এটা কি চার্জ নেগেটিভ আর নেগেটিভ চার্জ কোন দিকে যাইব পজিটিভের দিকে obviously এটা যখন ভিতরে ঢুকবো হে একটা ট্র্যাজেক্টরি নিব প্যারাবোলা খেনে আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্লেইন করব বাট তুমি জানো যে নেগেটিভ চার্জ উইল বি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস কোন প্লেট পজিটিভ সো obviously হে অ্যাট্রাক্ট হইয়া তার রাস্তা থেকে তো সরে যাইব কতটুক সরে গেছে y তার অরিজিনাল রাস্তা থেকে y সরে গেছে ওই y এর ভ্যালুটা বার করতে হয় কার ভ্যালু বার করতে হয় y এর ভ্যালুটা বার করতে হয় সো ইট ইজ এ নিউমেরিক্যাল অফ ক্লাস 11 প্রজেক্টাইল মোশন ইট হ্যাজ নাথিং টু ডু উইথ ইলেকট্রোস্ট্যাটিক্স হইলো ডায়াগ্রাম বানাও
It is a very good numerical of projectile. কোশ্চেন বুঝছো নি, সিচুয়েশন বুঝছো নি? ইলেকট্রনের একটা বন্দুক রাখছি, ইলেকট্রনের বন্দুক মানে এই যে ফিলামেন্টটা, ফিলামেন্টে গরম করছি, গরম করার লগে লগে ইলেকট্রনে এনার্জি পাইছে, ওই এনার্জি লইয়া ইলেকট্রন বাইর হয়ে গেছে। ইলেকট্রন কত স্পিড লইয়া বাইর হইছে, vx। এই ডাইরেকশনটা হরাইজন্টাল আর এই ডাইরেকশনটা হইলো ভার্টিক্যাল। হ্যাঁ, আর ইলেকট্রন তো নেগেটিভ, তো অবভিয়াসলি কোন প্লেটের দিকে অ্যাট্রাক্ট হইব, পজিটিভ, পজিটিভের দিকে দৌড়ানি শুরু করলো। দৌড়ানি শুরু করলো মানে অরিজিনাল রাস্তার থেকে সরে গেল। কত সরে গেছে? ওয়াই। ওই ওয়াইটা বার করতে হয়। আর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড তোমারে কনস্ট্যান্ট দিয়া দিলাইছে, কোয়েশ্চন অফ ওয়া এইগুলা। দিস ইজ এ নিউমারিক্যাল অফ এনসিইআরটি এক্সারসাইজ অফ পাইবাই তুমি, বা এনসিইআরটি এট ইউর ফিঙ্গারটিপস যে বই আছে এক্সাম্পলার, এইগুলার মধ্যে এই কোয়েশ্চন থাকবো। এটা রিফ্লেকশন করে যায়, তখন দেখা যায়নি। কম দেখো, ভালো মতো দেখতো তো। কার টাকা পড়ছে রে? আমার নি। আমি এই নিউমারিক্যাল সলভ করা শুরু করতাম না তো কোয়েশ্চেন লিখতে লিখতে বাড়ি যেতে গিয়া। আর্ট স্কুলও বইছো না তো? ম্যাটেরিয়াল দিয়ে কি করবে? এগুলো জেনারেল নলেজ দিয়েছি। টাংস্টেন ফিলামেন্ট কোটেড উইথ বেরিয়াম অক্সাইড, এটা কেউ জিগেই তো না তোরে, এটা আমার কিছু পণ্ডিত আমি এক্সট্রা আছে, ইগনোর এটা। এটা আজকে পর্যন্ত কেউ জিজ্ঞাসা নাই ফিলামেন্ট এগু কিতা দিয়া বানানি, কোন জায়গায় লেখাও নাই। এটা আন্দু বইয়া বইয়া পড়ি যে বেশি। সলিউশন করতাম তো প্রজেক্টাইল রে ডিল করার প্যারাবোলিক পাথ কেনে নিব আগে বুঝার চেষ্টা করি। আগে বুঝার চেষ্টা করি প্যারাবোলিক পাথ কেনে নিব, আগে বুঝতে লাগবো তার পাথ কিতা হইব। আমি তো ডিসাইড করতে লাগবো না নি যে হে যাইব যে কোন লাইনে যাইব। হঠাৎ করিয়া হে বেলাইন হয়ে গেল ওখানে, বেচারা তার রাস্তা সুজা আছিল টেড়া হয়ে গেল ওখানে, নানি তোমার মতন যেরকম পড়া শুরু করলে তারপরে আবার বেলাইন হয়ে যাও, আফুজা আইতে আইতে পুরা বেলাইন হয়ে যাবে, পরীক্ষা আইতে আইতে আউট অফ লাইন। আচ্ছা, তো এটা হয়ে গেল ভিএক্স, তোমার মতন একটু একটু অবস্থা তার। এটা হইলো ওয়াই, এটা কিতা স্যার? ওয়াই। ফিল্ড কোন দিকে? নিচের দিকে, এটা হইলো ফিল্ড, এটা হইলো কিতা? ফিল্ড। আমরা স্যারে একটা জিনিস লেখাইয়া দিছিল, আমার জীবনের কইছিল সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন এটাই, পজিটিভ চার্জ experience force, very good girl, in the direction of field, in the বাইরের থেকে যে ফিল্ড লাগানি থাকবো এটা যদি ফিল্ড লাইন হয়, if this is field, if this is what field, আর এখানে যদি একটা টেস্ট চার্জ থাকে, তো টেস্ট চার্জের উপরে ফোর্স হবে F equal to Q naught into E, Q naught into F equal to QE আছিল ফর্মুলা, F equal to QE, because ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হইল, ইলেকট্রিক ফিল্ড হইল F by Q naught। ইলেকট্রিক ফিল্ড রে ডিফাইন করা হইছে এইভাবে, তে F হইল Q naught into E,
কিউ নট ইন্টু, আর দুইটা ভেক্টর যদি প্লাস সাইনে থাকে, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, ফোর্সও ভেক্টর, তার মানে দুটো ভেক্টরের সামনে যদি প্লাস সাইন থাকে, মানে দুটার ডাইরেকশন সেম, দুটার ডাইরেকশন সেম। এ পজিটিভ চার্জ এক্সপেরিয়েন্স ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফিল্ড, যেদিকে ফিল্ড লাগানি ওইদিকে ফোর্স লাগবে। আর যদি নেগেটিভ চার্জ হয়, ইফ উই কনসিডার এ নেগেটিভ চার্জ, if we consider a negative charge minus q naught, তার উপরে ফোর্স উল্টা দিকে লাগবো, মানে অপোজিট টু দ্য ফিল্ড, কারণ এফ ইউ ইজিব এবার মাইনাস কিউ নট ইন্টু ই, আর একটা প্লাস আর একটা মাইনাস, মানে দুটা সেম ডাইরেকশন না অপোজিট ডাইরেকশন। সেকেন্ড ইম্পর্টেন্ট লাইন হইল নেগেটিভ চার্জ এক্সপিরিয়েন্স ফোর্স opposite to the field, opposite to the field, বুঝছিনি? আর এই দুইটা লাইনের উপরে অ্যাসারশন রিজন কোশ্চেন আইছিল সিবিএসই 2022 টার্ম 1, তখন টার্ম 1 আর টার্ম 2 হইছিল কোভিড বাচ্চারা, গরিব বাচ্চা মানে ডেড বডি হতে না। টার্ম 1 টার্ম 2 দুইবার পরীক্ষা হইছিল সিবিএসই এর, তো ওই টার্ম 1 এর মধ্যে তখন এই অ্যাসারশন রিজনটা আইছিল, কিটা আইছিল? তারা অ্যাসারশন কিতা লিখছিল আমি তোমারে কই, এ নেগেটিভ চার্জ এক্সপেরিয়েন্স ফোর্স অ্যালং ফিল্ড, ট্রু নি না ফলস? কিতা লেখাইছে স্যার? এক্সপেরিয়েন্স ফোর্স অ্যালং ফিল্ড না অপোজিট টু ফিল্ড? অপোজিট টু ফিল্ড আর অ্যালং ফিল্ড মানে সমান জিনিস নি। অ্যালং মানে ফিল্ডের ডাইরেকশনে, অপোজিট মানে ফিল্ডের উল্টা। তে আমার স্যারে লেখাইয়া দিছে অপোজিট, আর সিবিএসই এ কিতা কইছে অ্যালং, এর মানে অ্যাসারশন ভুল। এটা একটা কোশ্চেনের জাত আসলো, লেগিলা অতটুক লেখা, এটা একদম আন্দু কোশ্চেন। চ্যাপ্টার শেষ হওয়ার লগে লগে আমি দিলেই সিবিএসই আমি পিডিএফ বানাই দিছি সব পিওয়াইকিউ উইথ সলিউশন। কখন আমি লঞ্চ করিয়া না, মানে মোবাইলও আছে, স্যাটেলাইট লঞ্চ হইব, কেন কি তোমার আর নতুন বই কিনার অপেক্ষা করতে করতে আমি অতদিন অপেক্ষা করতে পারতাম না। তো আমি গতবারের এডিশন থেকে সব পিডিএফ বানাইয়া দিলেই না। তুমি সিনসিয়ার হো না হো, আমি বহুত সিনসিয়ার মানুষ। সিবিএসইর পিওয়াইকিউ আগের থেকে চ্যাপ্টার ওয়াইজ যদি শেষ করিয়া রাখো, তো ফিজিক্সও 90+ কনফার্ম থাকবো, নাইলে গিয়া ও 30-35 পাইবাই, ইটা লইয়া খেউরে মুখ দেখাইতে পারতাম। আগেও দুইটা লাইন লেখো, সব কপি আর পিওয়াইকিউ। হ্যাঁ, সেবা ইজ ডাইরেক্টলি ফ্রম কপি, নো পিওয়াইকিউ ইভেন। এবারও 8টা বাচ্চা পড়াইছিলাম, 10টা বাচ্চা পড়াইছি, 8টা বাচ্চায় পাইছে 75 এর উপরে, একদম মিডিওকার বাচ্চা। এটা ওভারঅল পার্সেন্টেজ হইল 70, ফিজিক্সও 88। বুঝিস, মাত বুঝিলেইস, আর কিছু করার নাই। এটা বায়োলজি থেকে যখন বাচ্চার মার্ক ফিজিক্সও বেজান থাকে, মানে বোঝা যায় মাস্টার বালা, ছাত্র বালা না। দুইটা জিনিস হয় রেজাল্টের মধ্যে, দুইটা ইলিউশন ক্রিয়েট হয়। একটা বালা বাচ্চা যে সব সাবজেক্ট বালা পায়, এখানে মাস্টারের জিরো কন্ট্রিবিউশন। অন ওভারঅল পার্সেন্টেজ 70 থাকাতে বেটারমেন্ট দিতে লাগে, কেন কি যেই লেগে তো এলিজিবল না, যেই তো 75% ক্রাইটেরিয়া। আমার বউয়ে তো আমারে কইছে আগামীবার নিট দিলে দিতাম বলে, ডাক্তার বনতাম আসলাম, কইছে দিলাও বাচ্চারা লগে একবার দেখো ক্র্যাক করতে পারোনি। ফিজিক্স তো পড়তে লাগতো না, খালি কেমিস্ট্রি আর বায়োলজি পড়তে লাগবে 1 বছর আমার। ক্লাসও বইতাম পারছি না, এখন খাইয়া কাম নাই আমার বুড়া বয়সে, অনলাইনেও পড়তে লাগবে। ছাত্র বলবো স্যার তুমি বল কেমিস্ট্রি ক্লাসও। সময় থাকলে দিলেইলাম না একবার নিট, এজ নাই তো, নিটে লেগে তো এজ লিমিট নাই।
যেই মনে হয় 3 বার। আমার 37। এই এদিকে দেখো, চার্জ কত ঢুকছে, স্পিড আমারে ফোর্স কোন দিকে লাগবো, অপোজিট ফিল্ডের অপোজিট, এফ ইকুয়াল টু কিউই, ফর্মুলা না নিবা, এফ ইকুয়াল টু কিউই, কোন দিকে লাগলো, আর আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, তে এ ইকুয়াল টু কি তা কিউই বাই এম, জানি। এর মানে একটা স্পিড তো তার কাছে অলরেডি আছে, যেটা লইয়া হে আইছিল, তার কাছে অলরেডি একটা স্পিড আছে ভিএক্স, যেটা তার কাছে থাকবো। ভিএক্স কিটা যাইব গিয়া নি কোনো দিকে, হে একটা স্পিড লইয়া বাইরিছে না নি, মানে তার কাছে স্পিড অলরেডি কত আছে, ভিএক্স। যত সময় ফোর্স লাগতো না অত সময় কিটা স্পিড বদলিব নি, এর মানে হরাইজন্টাল ডাইরেকশনে কোনো ফোর্স আছে নি না, তো হরাইজন্টাল এর স্পিড উইল রিমেইন কনস্ট্যান্ট। তে আমরা একটা জিনিস লিখলাম, সিচুয়েশন অ্যানালাইসিস করবায় হরাইজন্টাল ডাইরেকশনে নো ফোর্স, নো ফোর্স মানে স্পিড vx রিমেইনস what, কনস্ট্যান্ট। মানে হরাইজন্টাল ডাইরেকশনে এক্সিলারেশন হইল 0, জানি। আর ভার্টিক্যাল ডাইরেকশনে একটা এক্সিলারেশন থাকার লাগিয়া ভার্টিক্যাল ডাইরেকশনে আরেকটা স্পিড আইব তার কাছে vy, এটা আইব। এর মানে তার কাছে vx তো আছে, একটু পরে তার কাছে কিটা আইজিব, vy আইজিব। মানে vx আছে vy আছে রেজাল্টেন্ট। এর মানে ওই রেজাল্টেন্ট পাথ রে ফলো করব, ওই রেজাল্টেন্ট পাথ রে ফলো করিয়া হে প্যারাবোলিক পাথ নিব, কেন কি তার কাছে কয়টা স্পিড আছে, দুইটা স্পিড আছে, একটা হইলো vx আর একটা হইলো vy। মানে জাস্ট লাইক এ বল থ্রোন ফ্রম দ্য টাওয়ার হরাইজন্টালি, মনে আছে নি ক্লাস 11 এ নিউমারিক্যাল, একটা টাওয়ারের উপরে বল লইয়া যাইতো গিয়া মানুষটা একটু পরে পরে, কোনো কাম নাই এটার, গিয়া এখান থেকে কেমনে মারতো, হরাইজন্টালি কেমনে মারতো, এই মারতো, এই হরাইজন্টালি মারতো, কিন্তু বলটা আইয়া পড়তো কি রকম, স্ট্রেট লাইন না প্যারাবোলিক, প্যারাবোলিক কেন, কেন কি নিচের দিকে আসলো গ্রেভিটি, নিচের দিকে কে আসলো, এর মানে একটু পরে তার কাছে আইজি তো ইউআই। হরাইজন্টাল ডাইরেকশনে তো স্পিড কনস্ট্যান্ট, ভার্টিক্যাল ডাইরেকশনের স্পিডটা বাড়তে থাকবো, বিকজ ইট ইজ এক্সিলারেটিং, বিকজ ইট ইজ accelerating. So this is the resultant, this is the resultant, and all resultant path will make it move in a what, parabolic, না বুঝি না। তো সেম ভাবে এটাও কিতা পাথ নিব, যখনই দুনিয়াতে কোনো পার্টিকেলের উপরে মোর দেন 1 স্পিড থাকবো, the particle will take parabolic path, কিতা পাথ, and this is only called motion in 2 dimension, motion in 2 ডাইমেনশন। স্যার এই দুইটা সিচুয়েশন তো একদম সমান, একটা হইলো আমি একটা হরাইজন্টাল স্পিড দিয়া বল রে ফালাইতাম, তে বল প্যারাবোলিক পাথ নিয়া পড়তো, আর এখানে চার্জ vx লইয়া আইছে, আর এক্সিলারেশনের জায়গায় যেটা g ছিল এটা কি হয়ে গেছে, কিউই বাই এম, না বুঝি না। গ্র্যাভিটির ক্ষেত্রে এক্সিলারেশনের ফর্মুলা কিটা আছে, g, আর এখানে এক্সিলারেশন কিটা, g না কিউই বাই এম, কিউই বাই এম। গ্রেভিটি নেগলেক্টেড, কিতা নেগলেক্টেড, গ্রেভিটি নেগলেক্টেড, কেন কি কোশ্চেন কোন জায়গা তোমারে স্মল জি এর ভ্যালু কইছে না, ইউজ করতাম, কইছে নি, টেক স্মল জি ইকুয়াল টু 9.8, টেক স্মল জি ইকুয়াল টু 10। এর মানে ইলেকট্রিক ফিল্টার ক্ষমতা অত বেশি যে তার সামনে আমি গ্রেভিটির ফোর্স রে নেগলেক্ট করতে পারবো, কেন কি নেচারের মধ্যে 4টা ফোর্স আছে ফান্ডামেন্টাল। নাম্বার 1 হইলো গ্রেভিটেশন, নাম্বার 2 হইলো ইলেকট্রোম্যাগনেটিক, নাম্বার 3 হইলো উইক নিউক্লিয়ার, আর নাম্বার 4 হইলো স্ট্রং নিউক্লিয়ার, না বুঝি না। তো গ্রেভিটেশন হইলো উইক কম্পেয়ার টু ইলেকট্রোম্যাগনেটিক, কম্পেয়ার টু, সো গ্রেভিটেশনের ফোর্স রে আমি এই দুইটা প্লেটের মধ্যে নেগলেক্ট করলাম, নাইলে তো এখানে এমজিও লাগলো না, কিটা লাগলো না, এমজি, বল রে ফালাইলে তো খালি এমজি লাগবো, বাট চার্জ কিটা খালি এমজির এফেক্টে আইবো না ফিল্ডের এফেক্টেও থাকবো,
ফিল্ড কোন দিকে, তে ফোর্স কোন দিকে, ফোর্স যদি কোনো পার্টিকেলের 90 ডিগ্রি থাকে অবভিয়াসলি ফোর্সের ডাইরেকশন চেঞ্জ করে দিব, কিটা চেঞ্জ করে দিব, 90 ডিগ্রির ফোর্স কামই হইল ডাইরেকশন চেঞ্জ করা, কিটা কাম, দিস ইজ বেসিক কাইনেমেটিক্স। কাইনেমেটিক্স পড়ানোর টাইমে আমি মোশন ইন এ স্ট্রেট লাইন পড়ানোর টাইমে কতবার কইছিলাম এই কথাটা, কইছিলাম আস্তা ফিজিক্স রে এটাই গাইড করে, যদি স্পিড আর এক্সিলারেশন সমান ডাইরেকশনে থাকে তো এটারে কয় স্পিড বাড়বো, মানে স্পিড ইনক্রিজেস, কিটা ইনক্রিজেস, যদি স্পিড আর এক্সিলারেশন অপোজিট ডাইরেকশনে থাকে, এক্সিলারেশন মানে আই এম টকিং অ্যাবাউট ফোর্স, তে স্পিড কমবো, আর যদি স্পিড আর এক্সিলারেশন 90 ডিগ্রি থাকে তে না স্পিড বাড়বো না স্পিড কমবো, বাট ডাইরেকশন চেঞ্জ হইব, কিটা চেঞ্জ হইব, ডাইরেকশন চেঞ্জ হইব, না বুঝছি না, 90 ডিগ্রির ফোর্সের কাম হইলো ডাইরেকশন চেঞ্জ করা, তো যেই ডাইরেকশন চেঞ্জ হয়ে গেল তারপরে ম্যাগনিটিউড বাড়তে থাকলো, ভিওয়াই বাড়বো, কে বাড়বো, মানে কি তার তো ডাইরেকশন চেঞ্জ হয়ে গেল না, নেই পার্টিকেল এমনি আওয়াত আছে, এমনি হয়ে গেল, এমনি হয়ে গেল মানে তার অ্যালাইনমেন্ট কোন দিকে হইলো, ভার্টিক্যালের দিকে, আর ফোর্সও কোন দিকে লাগে, ভার্টিক্যালের দিকে, না বুঝলাম না, আরে বুঝছি নি কিতা কইছে, আলটিমেট পাথ কিতা নিব, প্যারাবোলিক ট্র্যাজেক্টরি, মানে ইট ইজ সিমিলার টু প্রজেক্টাইল মোশন, প্রজেক্টাইল মোশনও এক্সিলারেশন কত হইতো, জিরো, প্রজেক্টাইল মোশনও এক্সিলারেশন কত হইতো, কোন ডাইরেকশনে, হরাইজন্টাল, কারণ স্পিড রিমেইনস কনস্ট্যান্ট, সব স্পিড না হরাইজন্টাল স্পিড, আরে ভার্টিক্যালের স্পিড তো বদলিব না নি, কেন, v ইকুয়াল টু u প্লাস এটি, ভার্টিক্যাল ডাইরেকশনে কি তো এক্সিলারেশন জিরো নি, আছে না নি এক্সিলারেশন ভার্টিক্যাল ডাইরেকশনে, তো ভার্টিক্যাল ডাইরেকশনের স্পিড দেখো প্রথম ছোট ভেক্টর বানাইছিলাম তারপরে বড় ভেক্টর বানাইছি না নি, মানে ভার্টিক্যাল ডাইরেকশনের স্পিড বদলি গেছে বাট হরাইজন্টালের স্পিড কনস্ট্যান্ট রইছে, এখানে কি কোনো ফোর্স নাই তে স্পিড এখানে বদলিত, নিউটনের ফান্ডামেন্টাল ল গুলারে লইয়া যখন ফিজিক্স পড়বায় তখনই ফিজিক্স ইজি লাগবো, নিউটনে কইছিল ফোর্স লাগলে ভেলোসিটি বদলাইব, নাইলে ভেলোসিটি নিজের থেকে বদলিত না, তো এর মানে যদি এই সাইডে কোনো ফোর্সই নাই তো ভেলোসিটি বদলিব নি, তো এই ভেলোসিটি উইল রিমেইন কনস্ট্যান্ট, আর ভেলোসিটি রিমেইনস কনস্ট্যান্ট মানে এক্সিলারেশন কত, জিরো, এর মানে স্যার যেদিকে ফোর্স আছে ওই দিকের ভেলোসিটি বদলিব, যেহেতু ইনিশিয়ালি ফোর্স 90 ডিগ্রিতে ছিল তো ডাইরেকশন চেঞ্জ হয়ে যাব, আর তারপরে আস্তে আস্তে ভিওয়াই এর ভ্যালু বাড়তে থাকবো, আর বাড়তে বাড়তে বেচারা ফিল্ড থেকে বাইরে যাব প্যারাবোলিক ট্র্যাজেক্টরি নিয়া, কিটা ট্র্যাজেক্টরি নিয়া, বাট প্যারাবোলিক ট্র্যাজেক্টরি তখন পর্যন্ত হইব সো লং ইট ইনসাইড দ্য ফিল্ড, একবার ফিল্ড থেকে বাইরে গেলে কিন্তু ইট মুভস ইন এ স্ট্রেট লাইন, ওই রাস্তাতেই আগে যেতে থাকবো, আর কিন্তু কার্ভ নিত না, স্ট্রেট লাইনে যেতে থাকবো, কেন কি আর ফিল্ড নাই, ফিল্ড আছে নি, তো যত সময় ভিতরে থাকবো কিতা পাথ নিব, আর যখন বাইরে যাইব তখন স্ট্রেট লাইন, তাই খালি ভিতর শিখিও না বাইরেও শিখিলেই লাভ হইব, হ্যাঁ ওইটা তো আছেই, ইতালিকা তো তার কাছে ওখানে দুইটা স্পিড আছে, ভিএক্স আছে আর কিটা আছে, ভিওয়াই আছে, বাট এটাও বাড়েন না এটাও বাড়ে না, পাঁচটা প্যারাবোলা কেনে হয়, এখানে কি একটা বাড়িয়া বাড়িয়া যায়, কখনো তার কাছে দুইটা আছে, দুইটা লেগে তো এদিকে আইছে রেজাল্টেন্ট ভেলোসিটি, বাট এই যে রেজাল্টেন্ট ভেলোসিটি আর চেঞ্জ হইতো না, মানে হে ওই পাতেই আগে যাইতে থাকবো, তার কাছে এখনো কয়টা স্পিড আছে, দুইটা, বাট কোন স্পিড এবার কিতা বদলেননি, আর স্পিড যদি না বদলে তো রেজাল্টেন্ট বদলিব নি, তো রেজাল্টেন্ট যদি না বদলে তো স্ট্রেট লাইন তো স্ট্রেট লাইনই আগে বাড়তে থাকবে, মানে এই ভিতরে দেখ কার্ভ নানি ভিতরে এটা কিতা কার্ভ, কার্ভ কোন সময় হয় জিনিস যখন ভিওয়াই এর ভ্যালুটা বদলিয়া বদলিয়া যায়, আর এখানে কি তার ভিওয়াই এর ভ্যালু বদলিব নি, কেন কি ফিল্ড নাই, কিতা নাই, মানে once it exits from the field it will continue to move in that path মানে যে পাতে বাইরে ছিল, না বুঝি না, আগে এটা এই সাইড বানাইছো নি, জিনিসগুলা লেখো মনে থাকবো, জিনিসগুলা ছোট ছোট কোয়েশ্চেন ভিতর থেকে জিগাইলেও পারবাই, যে আমার স্যারে কিতে কিতা কইছিল, ডিটেইলে জিনিস যখন একটু একটু পড়বাই কপিতে লেখা থাকবো, এটা হেল্প করবো,
খুঁজিব মোবাইলটা। ওটা একটু চার্জে লাগাও, সুইচ অফ হয়েছে। নেক্সট কইতাম বুঝছো না, এইটা গিয়া আবার প্র্যাকটিস করিও। আজকে কইছি মনে থাকবো, কালকে একটু সকালে আর একটু কম মনে থাকবো। অবশ্য হইতে তো মাথা থেকে আবার যাইবগে বেটা গিয়ে কিতা কইছিল ঘন্টা খালা ইগুয়ে মারছে একটা, আমি বুঝছি আর একটা হইব না, পরীক্ষাত লেখমু আর একটা, তো মিলিয়া একটা লাবড়া খিচুড়ি করে দিবাই, যেটা ছোটোর থেকে করিয়া আইরাই। সেকেন্ড ইয়ার আর করলে হইতো না, পরে বড় বড় মানুষ সব ইজ্জত করবো মিষ্টি মিষ্টি মুখে। দেশ সব বড় মানুষ বোয়াত, কিন্তু দেশ খারাপ বোয়াত। আর বড় বড় মানুষ কিন্তু খুব মিষ্টি মিষ্টি কথায় বলবে, প্লিজ গেট আউট। কি vy মানে ভার্টিক্যাল ভেলোসিটি, v ইকুয়াল টু u প্লাস এটি নানি, vy কি কোন ভেলোসিটি? ফাইনাল ভেলোসিটি ইন y ডাইরেকশন, v ইকুয়াল টু u প্লাস এটি নানি। কি আসলো? অ্যাক্সিলারেশনের জন্য এসেছে। অ্যাক্সিলারেশন মানে কি? চেঞ্জ ইন ভেলোসিটি না? অ্যাক্সিলারেশন মানে কি? চেঞ্জ মানে অ্যাক্সিলারেশন থাকলে ভেলোসিটি বাড়বে, বুঝছি না? তুই মাঝে মধ্যে কিতা হই যায়। এই ইকুয়েশন বানাইতাম নি না গল্প শুনাইতাম খালি? প্রজেক্টাইলে নিউমেরিক্যাল কেমনে করা হইতো? হরাইজন্টাল মোশন আর always remember when you are dealing with motion in two dimension, motion in two dimension মানে horizontal আর separately treat horizontal motion আর separately treat vertical motion। মানে আমার সারে কর কিতা আমি বুঝি লইছি। আমি যখন হরাইজন্টাল মোশন রে দেখমু তখন আর ভার্টিক্যালের চিন্তা এট এ টাইম একটারেই দেখমু, হরাইজন্টাল মোশন। হরাইজন্টাল মোশন ও হরাইজন্টাল ভেলোসিটি আমারে কো, হরাইজন্টাল ভেলোসিটি কত লইয়া হে শুরু করছিল জার্নি vx, তাহলে কি দেই vx। আর পুরা প্লেটের হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট এই লেন্থটা কত দেওয়া আছিল l, মনে আছে না নাই? মনে নাই? তো হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট কত লইমু l, লিখতাম না? horizontal displacement হইল s equal to l, horizontal acceleration 0, কিটা বা বুঝনি? horizontal acceleration কত? 0। ফোর্স নাই তো acceleration তো আইতো না। রই গেল কিটা? টাইম বার করতে লাগবো। টাইম কত টাইম লাগছে এই যে এল লেন্থ ক্রস করতে, কত টাইম লাগছে কোয়েশ্চন মার্ক। তে ফর্মুলা s ইকুয়াল টু ut প্লাস, স্যার হঠাৎ করিয়া তুমি ইকুয়েশন অফ মোশন কেনে লাগাই দিছো? আমার তো মাথা নষ্ট হয়ে যাক। আরে বাবা, কিউ কনস্ট্যান্ট, ইও কনস্ট্যান্ট, এমও কনস্ট্যান্ট, মানে এক্সিলারেশন কিটা? আর এক্সিলারেশন যদি কনস্ট্যান্ট হয়, I can always go for equation of motions v equal to u plus at, s equal to ut plus half at square, and v square equal to what? U square plus. These equations are only valid when acceleration is constant. When acceleration constant কোন সময় হইব? যখন ফিল্ড ইউনিফর্ম হইব। ইতালি কইয়া দিছিলাম কোশ্চেনও যে ফিল্ড ইউনিফর্ম। ফিল্ড কিটা? আর ফিল্ড ইউনিফর্ম মানে ফিল্ড কনস্ট্যান্ট, ফিল্ড কনস্ট্যান্ট মানে এক্সিলারেশন কনস্ট্যান্ট, এক্সিলারেশন কনস্ট্যান্ট মানে ওই তিনটা ফর্মুলা যেটা দরকার পড়বো ওটা লাগাইতে পারমু, নাইলে পারলাম না। নাইলে ক্যালকুলাসের হেল্প লইতে লাগলো না। কার হেল্প লইতে লাগলো না? ক্যালকুলাস। না বুঝি না? এর মানে স্যার আমি বুঝি লইছি এক্সিলারেশন কনস্ট্যান্ট দেখিয়েই তোমার মাথাত আইছে না নি যে ইকুয়েশন অফ মোশন লাগাইতে হয়? নাইলে তো তোমার মাথাত আইছে না। কে কইছে কোশ্চেনে? কোশ্চেনে কোন ওয়ার্ডে আমারে বুঝাইছে যে ইকুয়েশন অফ মোশন? ইউনিফর্ম ফিল্ড। কিটা ফিল্ড?
তার মানে আমার স্যারে কইছে এস এর জায়গাত কত বহাইতাম এল, কয় না কিছু তারা, ইউর জায়গাত বহাইতাম ভিএক্স আর এক্সিলারেশনের জায়গাত বহাইতাম জিরো, তে টাইম বাইরে গেল, কিতা বাইরে গেল? প্রজেক্টাইলের সব ডেরিভেশন এরকম করা হইতো ফার্স্ট ইয়ারের। হরাইজন্টাল মোশন থেকে টাইম বার করো আর ভার্টিক্যাল মোশনও গিয়া টাইম সাবস্টিটিউট করো। থট প্রসেস ইতালিকা মুখস্থ করতে লাগে, কেউ ফর্মুলা মুখস্থ করে না, থট প্রসেস রে মুখস্থ করে যে কিতা করা হইছে প্রজেক্টাইল। হরাইজন্টাল থেকে টাইম বার করমু আর নিয়া বহাই দিমু কিতা মোশন ভার্টিক্যাল। এখন দাঁড়াও ভার্টিক্যাল মোশন গুলা যাতে প্যারামিটারস ভুল লেখো না পরীক্ষা, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার নিউমেরিক্যাল। ভার্টিক্যাল মোশন ও ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কইলাও আমারে তাড়াতাড়ি, মাথারে জায়গাত রাখিও, কান খোলা রাখিও, তো সব বুঝবাই। বালা আর খারাপ বাচ্চার মধ্যে একটাই ডিফারেন্স, শুধু মাথার কোনো ডিফারেন্স থাকে না, ডিফারেন্স থাকে ফোকাসের। ওয়াই এটা কিটা? ওয়াই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হইছে? ওয়াই, তে এস এর জায়গায় কি লিখবো? ওয়াই। ইনিশিয়াল কোনো ভার্টিক্যাল ভেলোসিটি আসিল নি তার কাছে, এত কিতা লইয়া বাইরে হইছিল? হরাইজন্টাল ভিএক্স, তে ইনিশিয়াল ভার্টিক্যাল ডাইরেকশনে ভেলোসিটি ইউআই কত? আর গড়ির খাতা কিতা হরাইজন্টালে লেগে আলাদা আর ভার্টিক্যালে লেগে আলাদা না সবে লেগে সেম? তো টাইম তো বাড়িয়ে করে লিছি এল বাই ভিএক্স। আর ভার্টিক্যাল ডাইরেকশনে এক্সিলারেশন হইলো ইলেকট্রিক ফিল্ডের কিউই বাই এম। তে আবার লাগাইমু কিতা? একটাই তো ফর্মুলা জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস এস এর জায়গাত বহাইমু ওয়াই, ইউ তো জিরো, টি হাফ কিউই বাই এম এল বাই ভিএক্স স্কোয়ার। তো ওয়াই ইকুয়াল টু হাফ কিউই বাই এম এল স্কোয়ার বাই ভিএক্স স্কোয়ার, and this is the vertical deflection. This is the vertical deflection of the charge of the kita. This is a very important equation, y equal to half qe by m l square by vx square. It can come in the form of MCQ also or broad question also. ডিসপ্লেসমেন্ট মানে ভার্টিক্যালি কতটুক সরি গেছে, ডিসপ্লেসমেন্ট নিজের রাস্তা থেকে কতটুক সরি গেল, ওয়াই। কোনটা? ওই তো এস এর জায়গায় ওয়াই বহাইছি, ডিসপ্লেসমেন্টই তো ওয়াই, তো ওয়াই বহাইছি তো, হ্যাঁ ওয়াই এর আবার ওয়াই তো কইছিল বার করা লেগে, কোশ্চেনও কইছে না নি, ফাইন্ড দ্য ভার্টিক্যাল ডিফ্লেকশন। হয় ভার্টিক্যালি, হরাইজন্টালি কতটুক সরছে তো দেখলাম ওয়েল সরছে না, বুঝলাম না ভার্টিক্যালি কতটুক সরছে তার রাস্তার থেকে, তার রাস্তা ওটা আসিল না নি, কোনো ডিফ্লেকশন না হইলে তো সোজা বাইরে গেল না, তার রাস্তা থেকে ভার্টিক্যালি কতটুক সরছে। ও ওয়াই এর ফর্মুলাও তো জিজ্ঞেসে কোশ্চেন আমারে, ফাইন্ড দ্য ভার্টিক্যাল ডিফ্লেকশন, না বুঝছি না। এগুলো তো সোজা বা প্রজেক্টাইলের অঙ্ক বাদা, ইলেকট্রোস্ট্যাটিক্স এর নামে তো খালি আইছে কিউই বাই এম, কিটা আইছে, বাকি তো আস্তা অঙ্ক প্রজেক্টাইলের অঙ্ক। কার অঙ্ক? প্রজেক্টাইলের অঙ্ক। ভার্টিক্যাল মোশন লেখো, হরাইজন্টাল মোশন লেখো, খালি এক্সিলারেশন যেটা হিকানো গ্রেভিটি আছিল এটা বদলিয়া হয়ে গেছে কিটা, কিউই বাই এম। হ্যাঁ প্রশ্ন মজা মনে রাখলে, নাইলে গজা। দেখছো নি রে? আমারে পারে না, বড় মানুষের কেউ সহ্য করতে পারে না। না না তুই দেখ, তার মানুষে কতটা মাতবো, তুই কইবে শুনো স্যার,
অতটা অতটা নামাতিয়া তুমি খালি নাম্বারস দেখো, কিতা দেখো সবে মিছা কই দিল, নাম্বারস তো মিছা কইতো না। আজকে থেকে ই বেটায় 13 বছর থেকে সিবিএসসির মধ্যে এই রিজিয়ন, অল ইন্ডিয়া তো আমি গেছিও না, সিলেটি ভাষায় অল ইন্ডিয়া যাওয়া যেত না, নাইলে অল ইন্ডিয়া তো পড়াই নিলাম না। দুইটাই ভাষা পারি, একটা হইলো সিলেটি আর একটা হইলো ইংলিশ। ইংলিশের ক্রাউড হইব মিনিমাম, হিন্দি তো জোর জবস্তি তো ফসা হয়ে যায় হিন্দি। কিন্তু মেইন এই রিজিয়নের মধ্যে 13 বছরের মধ্যে কখনো ফিজিক্সও নাম্বার অফ 85+ কোর্স সিবিএসসি পরীক্ষাও, স্টেট বোর্ড তো আয় না, তারা ভাবে আমার মেড স্যার হইলো সিবিএসসি টিচার, আয় না। স্টেট বোর্ড যতটা আয় তার মধ্যে তারা পায় মার্কস যারা বালা মোটামুটি। যেরকম গতবার একটাই মেয়ে পড়ছে রামানুজের 90, একটা মেয়ে পড়ছে রামানুজের 90, আর এবার পড়ছে 10 জন, 10 জনের মধ্যে 7-8 জন সব 75। না না, তুই খালি একটা কথা কই, স্যার আমি তো কিছু বুঝি না। স্যারে কইছে 13 বছর থেকে স্যারে খালি 85+ বেশি দিছে, তখন 1 বছর বালা স্যারে দিলেইল। 1 বছর যেরকম দেওয়া আলাদা জিনিস, আর 13 বছর থেকে কনসিস্টেন্ট দেওয়া মানে কিছু একটা তো ডিফারেন্স আছে। বিরাট কোহলি যেরকম, বুঝছস না, হরভজন সিং না হঠাৎ করে একদিন 100 মারছি, ডেইলি বছরে বছরে 100 মারি। আর এটা বাই ফ্লুক হয় না, যে লাগি থাকে লাস্ট পর্যন্ত চেষ্টা করে জায়গা। ওই তো কালকে একটা মেয়ে আইব, আজকে মেসেজ করছে তাই ডাক্তার বনি গেছে, কালকে পাস আউট হইছে ফার্স্ট অ্যাটেম্পটে, খালি ফার্স্ট অ্যাটেম্পটে তাই পাইছিল। মরশিরি শতরূপা চন্দ্র দেখবে বাইরে কোনো ফটো আছে। আমারে কইছে স্যার কালকে আমার ডিগ্রি দিলেইছে, তখন আমি ইন্টার্নশিপ করতাম, তো ইন্টার্নশিপও যাওয়ার আগে তোমার লগে দেখা করতাম। তো ওই ডিফু মেডিকেল কলেজ থেকে কালকে বাড়িতে আইছে, আজকে কালকে আইবই কেন বিকালে দেখা করা। তাই এখানে ডাক্তার বোনার পরেও দেখা করে, কেন কি তাই বুঝছে যে এই মানুষটা আমার অফিসে 2 বছর খাটনি করাতে আমি লাইফটাই আলাদা দেখলাম। এখন শি ইজ এ ডক্টর নাও ইন দ্য ফার্স্ট অ্যাটেম্পট, যেটা মানুষে কোচিং সেন্টারও 2 বছর 3 বছর বইয়া বইয়া পার না মেডিকেল, তাই ফার্স্ট অ্যাটেম্পটে বনিয়া এখন বাইরে গেছে পাস আউট হইয়া। অন শি ইজ গোয়িং টু আর্ন 45,000 পার মান্থ, 50,000 পার মান্থ এজ এন ইন্টার্ন। তারপরে তো পিজি করবো, পিজি করিয়া তো প্র্যাকটিসও লাগি যাইব। আজকে কালকে থেকে তো তাই ডক্টর ডক্টর হয়ে গেল না নি, অন কালকে যখন আইব আমার তাইকে ম্যাডাম খোয়া লাগবো। আর তাই লগের ব্যাচমেট যারা ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট আছিল, যারা বোর্ডসও হয় নাম্বার বেশি পাইছে তাই থেকে 10 মার্ক 15 মার্ক, তারা কিন্তু 1 বছর ডিলে গিয়া ডাক্তার বনছে। ডিফারেন্স আছে দুজনের মধ্যে, ফার্স্ট অ্যাটেম্পটে পাওয়া আর 2-3 অ্যাটেম্পট তোমার জীবনে নষ্ট করিয়া পাওয়া, দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স। এটা পরে দিকে বুঝে বাচ্চারা, আগে বুঝে না। তাই একদম এভারেজ ছাত্র আছিল, ফিজিক্সের অঙ্ক দেখলে ডরাইতো, কিন্তু চেষ্টা আছিল মেয়েটার মধ্যে, বহুত চেষ্টা। কো ওয়াইর ফর্মুলা কিটা আইছে? কিউই এল স্কোয়ার বাই, এখান থেকে কিউ বাই এম রেশিওটা কত হইব আমারে কইবাই নি ক্রস মাল্টিপ্লিকেশন করিয়া। 2y বাই, ভুল লিখছি নি? আরে ভুল লিখছি নি, চেক করো। 2y vx স্কোয়ার ই এল স্কোয়ার, ঠিক লিখছি কি না? আরে সাইড চেঞ্জ করছি বা, এখানে আরো 2 স্টেপ দেখাইতাম নি। কিউ বাই এম মানে কি তার রেশিও, চার্জ বাই মাস। এটা কইব চার্জ টু মাস রেশিও, চার্জ টু মাস রেশিও মানে জানো নি এটার একটা নাম আছে, স্পেসিফিক চার্জ। কেটা চার্জ? কোনো কোনো সময় পরীক্ষাত কইব ফাইন্ড স্পেসিফিক চার্জ। স্পেসিফিক চার্জ মানে কিতা বার করতে হয়, চার্জ বাই মাস রেশিও, চার্জ বাই মাস রেশিও। আর ধ্যান দিয়া যদি তুমি একটু দেখো
Q by M হইলো directly proportional to Y. Q by M directly proportional to কিতা Y না বুঝছি না অন স্যার এটা তুমি আমার এখানে শিখাই রা আন্দু বন্ধু নি দেখো ধরো তোমারে কইয়া দিল তিনটা চার্জ পার্টিকেল আছে একটা A আরেকটা B আরেকটা C কয়টা চার্জ পার্টিকেল তিনটা এটা প্লাস 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 প্লেট আর এটা মাইনাস 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 প্লেট আর তোমার কোয়েশ্চেন কইলো এটাও তুমি পাইবা ফিঙ্গার টিপস বইতে ট্র্যাকস অফ থ্রি চার্জ পার্টিকলস বা স্কুলের এক্সামও তুমি পাইবা ট্র্যাকস অফ থ্রি চার্জ পার্টিকলস are shown give polarity of A B C A comma B and C also mention which charge particle has highest charge by mass ratio কোশ্চেন বুঝছি নি এবিসির মধ্যে পোলারিটি তো কইলি ভাই তোমরা এটা গেছে পজিটিভ প্লেটের দিকে মানে এটা কিতা নেগেটিভ এটাও গেছে পজিটিভ প্লেটের দিকে মানে এটাও কিতা আর এটা আইছে নেগেটিভ প্লেটের দিকে মানে এটা কিতা অন আমারে জিজ্ঞাসা সবচেয়ে বেশি চার্জ বাই মাস রেশিও কার তে চার্জ বাই মাস রেশিও ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিতা ওয়াই তে অরিজিনাল রাস্তা থেকে সবচেয়ে বেশি খেয়ে সরছে সি বাকিরা কিতা অত বেশি বেশি সরছে নি রে কিচ্ছু হয় না তারা চোখেও দেখে না কোনটা বেশি বেশি সরছে সবচেয়ে বেশি খেয়ে এর মানে আনসার হইল এ হইল নেগেটিভ বি হইল নেগেটিভ সি হইল পজিটিভ আর সি হ্যাজ হাইয়েস্ট এজ কিউ বাই এম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই বুঝছো লিখিলাম লেখো এই দুটো লিঙ্কড কোয়েশ্চন আগের কোয়েশ্চন আর এটা লিঙ্কড কোয়েশ্চন আগামী দিন আবার থিওরি আইব আমি চেষ্টা করলাম যাতে সব নিউমারিক্যালস এর ফরম্যাট তোমারে শিখাইয়া দিলেই মোটামুটি কুলামস ল থেকেও আগে নিউমারিক্যালস পড়াইছি বেজান টাইম একটু বেশি লাগতে পারে কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং হওয়া ভেরি ইম্পর্টেন্ট তে গিয়া লম্বা রেস খেলা যায় নাইলে রেস বাড়তি হয়ে যায় একটু দৌড়াইও টায়ার্ড লাগবে লম্বা রেসও ধৈর্য লাগে প্র্যাকটিক্যাল মানে এটাও সরাইমু আমি এটা পড়াইছি বাকি আছে বায়ো আর কেমিস্ট্রি পড়তে থাকো আমি লেফট সাইড কিতা করতাম লেফট সাইডটা এটারে মনে রাখিও কিউ বাই এম রে আর আরেকটা নাম কিতা ও গেল গিয়া হ্যাঁ আমি নেক্সট কোয়েশ্চেনটা লিখলাম তোমরা এটা লিখে লাও তাড়াতাড়ি
ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্টের উপরে মিলিকেন্স অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। এটা সিলেবাস থেকে ডিলিট হয়ে গেছে, বাট নিউমারিক্যাল আমরার জীবনে রয়ে গেছে। মিলিকেন্স অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, জে থমসন বলিয়া কেমিস্ট্রির মধ্যে এক বেটা আছে, স্ট্রাকচার অফ এটমও ক্লাস 11 ক্লাস 12 আবার এটমিক স্ট্রাকচারও দেখা হইব তান লগে ফিজিক্সও। তে টাইম কিতা করছিলা, ইলেকট্রন আছে এটা ডিসকভার করছিলা, কিতা করছিলা আর কিতা কিতে ওটা প্লাম পুডিং মডেল ফডেল কোডেল কতটা মডেল দিছে এটাই জানি থমসন যে কিন্তু চার্জ আর মাস বার করার দায়িত্ব আই গেছে মিলিকেনের কাছে। কার কাছে? এত কই দিল ইলেকট্রন আছে, তো কইলো ইলেকট্রন আছে যখন মাস কো চার্জ কো, এইটা এক্সপেরিমেন্ট করিয়া টাইম বার করছিল কে মিলিকেনে, ইলেকট্রনের মাস আর ইলেকট্রনের চার্জ। and that experiment is very popular experiment of physics known as Millikan's oil drop experiment. এমনে সিলেবাস থেকে ডিলিটেড, বাট তোমার জীবনেও কিতা রই গেছে আমি কইছি নিউমারিক্যাল রই গেছে। অন এটার ভ্যালু আমি ঠিক লিখছি নি, আমার একবার ভেরিফাই করতে লাগবে। এনসিইআরটি ফিঙ্গার টিপসটা আছে নি সেই লগে বই দেখো, খালি দেখিস মা এনসিইআরটি ফিঙ্গার টিপসটা খুলিয়া 10 to the power 4 নি পাওয়ার 3.65 তো মনে আছে। এনসিইআরটি না, এনসিইআরটি ফিঙ্গার টিপস বইটা এমটিজি। কেমনে বুঝবো এখন? আমার মোবাইল চার্জ নাই, নাইলে তো দেখি নিলাম না গুগল, এখানে আমার তো নোটসই আছে। 10 to the power 4 হইব, ব্রেইনে তো 4 বা oil drop having 10 excess electron is held stationary under electric field of 3.65 মিটাইতাম। অন দেখো, এটা এনসিইআরটি ফিঙ্গার টিপস তো দেওয়া আন্ডার স্টেট বোর্ডের অফ পিওয়াইকিউর কোশ্চেন, স্টেট বোর্ড আইছিল আর আইছে জেই মেইনস 2021 জেই মেইনস 2021 কোশ্চেন আইছে। এটা ক্যালকুলেশন ডিফিকাল্ট আসলো, এটা ভেরি ইম্পর্টেন্ট। ক্যালকুলেশন ডিফিকাল্ট, এজ সাচ নিউমারিক্যাল ইজি যদি বুঝিলাম। কইছে একটা অয়েল ড্রপ আছে, তার মধ্যে কিতা আছে 10টা বেশি আছে ইলেকট্রন, আর ইলেকট্রন তো নেগেটিভলি চার্জড, এর মানে অবভিয়াসলি এই বডিটা নেগেটিভলি চার্জড অয়েল ড্রপটা। আর কিউ ইকুয়াল টু এনি কোয়ান্টাইজেশন অফ চার্জ, কিউ ইকুয়াল টু এনি, একটা চার্জের একটা ইলেকট্রনের চার্জ হইল ই, তো 10টা ইলেকট্রনের কত হইব 10 ইন্টু ই। আরে বুঝছি না, আর ওটারিও কিতা কইছিলাম কোয়ান্টাইজেশন, কিতা কইছিলাম। তো তুমি আমারে কো এটা হাওয়ার মধ্যে কেমনে লটকি রইছে, মানে হাউ ইট ইজ হেল্ড স্টেশনারি। স্টেশনারি মানে কিতা, ওনো রুমের মধ্যে ওনো অয়েল ড্রপ হাওয়া নিচে কে আছে, গ্র্যাভিটি লিগা কোন দিকে যাইতে আসলো নিচে, তো শিওর কেউ উপরে ব্যালেন্স করিয়া রাখছে, কে আছে ইলেকট্রিক ফিল্ড। অবভিয়াসলি রুমের মধ্যে কিতা ক্রিয়েট করা ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, নিচের দিকে। আমি কেমনে বুঝলাম নিচের দিকে? চার্জ কি ধরনের চার্জ, নেগেটিভ, the negative charge will experience force opposite to the field। এর মানে অবভিয়াসলি যদি এমজি রে ব্যালেন্স করতে হয় তো ইলেকট্রিক ফিল্ডের ফোর্সটা কোন দিকে আইতে লাগবো, আপওয়ার্ড। আর ইলেকট্রিক ফিল্ডের ফোর্স আপওয়ার্ড তখন হইব যখন ফিল্ড কোন দিকে আছে, ডাউনওয়ার্ড। না বুঝছি না, ফিল্ড কোন দিকে, নিচে। বডি কিরম চার্জ, নেগেটিভ, তো ফোর্স কোন দিকে লাগবো, উপর দিকে। এমজি কোন দিকে, গ্রেভিটি। গ্রেভিটির ডাইরেকশন কিটা বদলাই দিমুনি আমি, আমার হাতও নি গ্রেভিটি। গ্রেভিটিরে কইমুনি বাবা উপরে যা গিয়া আজকের থেকে, আমরা সব উপরে যাই গিয়া, আকাশও গিয়া লাগি যাই। গ্রেভিটি কোন দিকে, তো গ্রেভিটি তো ফিক্স নিচের দিকে। তো আনব্যালেন্সড ফোর্সে লাগা অয়েল ড্রপ কোন দিকে আইতে আসলো, নিচে। বাট কোশ্চেনও ইংলিশ কিতা লেখছে স্টেশনারি, মানে কিতা শিওর ব্যালেন্স আছে। শিওর ব্যালেন্স আছে মানে আরেকটা ফোর্স কোন দিকে আছে,
উপরের দিকে কিতা দেওয়া আমার ইলেকট্রিক ফিল্ড, এর মানে ইলেকট্রিক ফিল্ডের দ্বারা তৈরি হয়েছে ফোর্স। বডি নেগেটিভলি চার্জড, তো ফোর্স উপরের দিকে তখন হইব যখন ফিল্ড, বিকজ নেগেটিভ চার্জ এক্সপেরিয়েন্স ফোর্স অপোজিট টু দ্য ফিল্ড। তোমারে কইছিলাম আমি আগের দুইটা লাইন তোমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন। পজিটিভ চার্জ এক্সপেরিয়েন্স ফোর্স along the field and negative charge experience force opposite to the field। তার মানে কিতা লিখতাম কো, since it is what stationary, NARY দিও না আবার দোকান হই যাব পরে, NERY হলো স্টেশনারির দোকান, NARY বুঝছো নি বা, ইংলিশ পারো তো, ইংলিশ মিডিয়াম বাচ্চা বা তোমরা, গরিব হইও না। Q equal to mg, Q equal to mg, Q মানে 10e, any না নি Q equal to, কিচ্ছু কয় না তারা, ইনটু E। মাস তো ডাইরেক্টলি দেওয়া নাই, মাস ডাইরেক্টলি দেওয়া নি, ডেনসিটি দিয়া দিছে আমারে, আর কইছে অয়েল ড্রপ। ড্রপ মানে ড্রপের শেপ হইল স্ফেরিক্যাল, প্রপার্টি অফ সারফেস টেনশন ক্লাস 11। Surface tension হইল, it is the property of liquid by which all liquid particles try to assume spherical shape. What shape? Raindrops are spherical. Any drop is spherical. Any drop is what? Because of the property of what? তার মানে আমি বুঝলাম অয়েল ড্রপ মানে স্ফেরিক্যাল, আর মাস আমি জানি ভলিউম ইনটু ডেনসিটি। মাস কিটা স্যার? ভলিউম ইনটু ডেনসিটি। স্যার ভলিউম ইনটু ডেনসিটি কেমনে লিখছো? আরে খানা ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, তে মাস কিতা হইব? ভলিউম ইনটু ইনটু কিতা জি ইনটু কিতা 10, ই মানে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইলেকট্রনের চার্জ। ইলেকট্রিক ফিল্ড মানে 3.65 ইনটু 10 টু দি পাওয়ার 4, ভলিউম অফ এ স্পিয়ার 4/3 পাই আর কিউব, ডেনসিটি 1.26। বাট বেচারা এটা গ্রাম পার সিএম কিউব, আর তোমার নিতে হবে কেজি পার মিটার কিউব, কারণ এসআই ইউনিট। 1.26 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি, আর সেন্টিমিটার 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 কয় সেন্টিমিটার? 3 সেন্টিমিটার না, 3 বার সেন্টিমিটার। বাংলাও হওয়া শিখছো না করো, তে সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার মানে সেন্টিমিটার কিউব, মানে 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার কিউব। 1 সেন্টিমিটার কত মিটার? আরে 1 মিটার যদি 100 সেন্টিমিটার হয় রে বাবা, তো 1 সেন্টিমিটার কত? 1/100 কইও। আস্তা দিন তোমারে দিব অন ক্যালকুলেশন করার লাগিয়া, তারপরে পরীক্ষা হল থেকে বাইরিও। পেপার ওয়াজ সো লেন্দি আই কুড নট আনসার। If it would have been given 15 minutes extra, I would have scored 90. Okay. হবিজ হল দেশো 100 মারবো, দুনিয়ায় মারবো 100 ফিজিক্সও। তারা আবার ইয়া কমপ্লেইন করবো আমরা পারিনি। আরে দেশো বাকি বাচ্চা কেমনে পেরেছে? 10 টু দি পাওয়ার মাইনাস 3, আর নিচে কয়বার? মাইনাস 2, 3 বার, মানে 10 টু দি পাওয়ার কিতা হয়ে গেল? মাইনাস 6, মানে 1.26 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 আর প্লাস 6 কত? 3 কেজি পার মিটার কিউব, কেজি পার। 1.26 ইন্টু ইউনিটের ধ্যান দিবা এই ক্যালকুলেশনও, নাইলে এমসিকিউ তে আনসার আইতো না। আর জির ভ্যালু 9 পয়েন্ট না লইয়া হিরো না বনিয়া 10 লইলাই, কিটা লইলাই? 10 নানি অহন হইব ক্যালকুলেশন। ওরা দেউক, আমি আমার করব। হয় অহন আর হইছে মেইন পার্ট, কিটা রইছে? ক্যালকুলেশন। আর কিউব আছে, 1.26 আছে, 3.65 আছে, সুন্দর সুন্দর নাম্বার গুলো আছে। পাইও রইছে 3.14, আর তারপরে বাইরে তো রেডিয়াস অফ দ্য ড্রপ, এন্ড দ্যাট ইজ এন এমসিকিউ আস্কড ইন জেইই মেইনস আর আমরার স্টেট বোর্ডের সাবজেক্টিভ পেপার, আর তোমার স্কুলও দেখা হইব তার লগে মাঝে মধ্যে অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। অন দেখিও আমি কেমনে করি ক্যালকুলেশন, এক্সাক্ট আমার মতন করবা, তে আনসার বাইরে হইব, নাইলে ফাঁসি যাইবা মিডিল। নিজের ক্যালকুলেশনও নিজে যাতে ফাঁসো না পরীক্ষা হলো। কিছু কিছু মানুষ আছে নিজে গাত খুদে নিজেও পড়ি যায়।
যদি গাত খুদো অন্য কেউ লাগিয়া যাতে অন্য কেউ পড়ে চেষ্টা করিও, নিজে যাতে না পড়ো। পরে নিজে পেন চালাইবাই, নিজে আটকি যাইবাই। কালকেও দেখছি 4-5 জন যারা টপার টপার বাচ্চা, আসিফুল ম্যাথসোবালা, স্বাস্তিক ম্যাথসোবালা, সব ক্যালকুলেশন আটকিয়া পড়। আর আমি যখন করি এমনি স্মুথ। আমি 14 বছরে 20 বার করিয়া ছাড়ছি, আমার তো হাত আটকিত না। তুমি 3-4 বার গড়ো সেম ভাবে করিলে, নাইলে আর এর আনসার এই জীবনে আনতে পারতে না। আর আনসার আর কিউব নানি বিশ্রী নানি, এগুলা সুন্দর নাকি এগুলা? আমি তো সরানি পুরা দেখিলাম। ইকুয়েশন একদম ইজি, আপওয়ার্ড ইকুয়াল টু ডাউনওয়ার্ড। মেইন হইল ম্যানিপুলেশনস গুলা। আর এখন কম্পিটিটিভ এক্সাম পিওর ম্যানিপুলেশনস এর উপরে বা এমসিকিউ, পুরা ম্যানিপুলেশন। তারা বেশি তোমার কনসেপ্ট চেক করে না, কিন্তু তারা ম্যানিপুলেশন চেক করে তুমি কেমনে তাড়াতাড়ি ক্যালকুলেশনস করতে পারো। এবারও যারা প্রিপেয়ার করিয়া বইছে তারা কইছে স্যার টাইম ছিল না, টাইম ছিল না, টাইম ছিল না। টাইম কি তোমাকে 10 ঘন্টা দিবে? তাহলে না না, আমি কোয়েশ্চেনটা খালি মিটাইলাম, কোয়েশ্চেনও মিটাইতাম না নি। ও তোমরা তো আরেক ম্যাজিক। এনসিআরটির এক্সারসাইজও আছে মনে হয়, দেখতো ফিঙ্গার টিপসও আছে এনসিআরটির এক্সারসাইজ। না না না, খালি ওই কোয়েশ্চেনটাই আয়, আর কিছু আয় না, আইলে ওটাই আয়। কত রিভিউ আজকে? না না, 9টা ফন্ডর না না, 9টা ফন্ডর ভিতরে স্যার, এগুলো তো করাই দিছি। নাই কেন নাই, ফিঙ্গার টিপস ওই যে ম্যাগনিটিউডটা আজকে যেটা হয়েছে। আচ্ছা আমি লেফট সাইডটা রাত করতে পারবো নি? গ্রাম পার সিএম কিউব থেকে তাড়াতাড়ি যাইও রে কেজি পার মিটার কিউব। এটা আর বইয়া বইয়া ইকানো না নি বাচ্চারার মতন। পরীক্ষা হলো 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার করিও না রে, এটা ছাড়ো, এটা বড় হইছো হন, এটা ছাড়ো। একটু চেষ্টা করলে পারবাই, ডরাইয়া ডরাইয়া জীবনও কাটাইলেই রায়। বাম দিক মিটাইতাম নি? দেখো ক্যালকুলেশন করি, দেখিও কেমনে করলাম, তোমরা মনে রাখিও এরকম। বড় ক্যালকুলেশন যখন জীবনে আইব, হু হা করিয়া ডরায় না, কিতা করে ধৈর্য দে, ধ্যান দিয়ার লেফট আর রাইট চোখ দুইটা দিছে তো ভগবানে চেক করা লেগিয়া, নাইলে একটা দিল নে। 1.6 রে লেখবাই 16/10, কিরা লেখবাই বুঝছি না। 3.65 রে লেখবাই 365/100। স্যার এমন কিতা আর করিলে রায় দেখবাই। 4/3 পাই রে লেখমু 3.14 আর কিউব ইন্টু 126/100 আর কিতা স্যার 10⁴ নানি। এখন দেখিও 3 আর 3.14 কাটি দিলাম আমি। 3 তো 3 আর 3.1 মানে ভেরি ক্লোজ টু 3। 3.1 তো 0.1 0.14 0.14 তো ভেরি, কাটি দিলাম। 10 আর 10 কাটি দিলাম। আমার দুইটা চোখ তো দিছে, 4 আর 16ও কাটি দিলাম। এটা 10 রে অ্যাডজাস্ট করমু। 4 ইন্টু লিখলাম 365 নানি বাবা, আর 126 রে আনলাম নিচে, আর -19 + 4 -15 -15 -2 -17 নানি কিছু হয় না তারা
আর এদিকে হইল আর কিউব ইন্টু 10 টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইজ 2, হ্যাঁ, তার মানে 4 ইন্টু 365 বাই 126 ইন্টু 10 টু দি পাওয়ার -17, আর এটা হইলে -2, -17 -2 ইজ -19, কিছু হয় না নানি। আর 2 দিয়া যদি এটারে কাটি, 2 2 যা 4, 2 6 যা 12, 2 3 যা 6, 365 ইন্টু 2, 365 ইন্টু 350 ইন্টু 2 হয় 700, আর পন্ড বেশি 350 রে দুইবার মাল্টিপ্লাই করলে কত হয় 700, আর 15 বেশি, 15 বেশি দুইবার আইব 730, না বুঝি না, তো এটা হয়ে যাব 730 কোনটা 365 ইন্টু 2 মানে 730 মানে 73 লিখলাম, স্যার 10 হয়ে খাইলায়, আরে বাবা 10 হয়ে গেল ওটা লগে মাল্টিপ্লাই, -18 হয়ে গেল, কেটা হয়ে গেল -18, আর স্যার আর কিউব থেকে আর লাগে, কেটা লাগে আর চেক করিও, আর যদি লাগে তে 73/63 পাওয়ার আইব কত 1/3, আর -18 এরও পাওয়ার আইব কত 1/3, 3 আর এটা কাটলে কত হয়ে যাব 6, দেখছো নি কেমনে পাওয়ার অ্যাডজাস্ট হইছে, নাইলে ক্যান্সেল গেল না নে, তুমি কেন 19 রাখি দিলে আবার ফাঁসি গেলে না, কি করবো খান্দাহাটি, তোমার তো খান্দার একটা স্বভাব আছে না নেই, আর 63 আর 73 এ ভাগ দিলে 1 আইব, ক্লোজ টু 1, কিচ্ছু হয় না তারা, 63 1 যা কত 0 1, তো 1 টু দি পাওয়ার 1/3, 1 টু দি পাওয়ার 1/3 ইজ অলমোস্ট 1, না বুঝি না, এর মানে এটা 1 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার, আর এমসিকিউ তো অপশন আসিল 1.04 ইন্টু 10 টু দি পাওয়ার -6, so obviously it is closest, না বুঝি না, 1 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার, ওইভাবে ক্যালকুলেশন করে বাচ্চারা, অ্যাপ্রক্সিমেশন দিয়া 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 দিয়া, এটা লেগে বাচ্চারা আর ভাল লাগতে লাগবো ক্যালকুলেশন, কোন জায়গা কাটতে পারলাম না, এটা লাস্টে একবারে করে লিছি আর কি আমি, হ্যাঁ এক কথা উত্তর, তুমি যদি কেন 22/7 লেখো আবার ফার্স্ট ভাই, তুমি যদি এখানে 4 আর ইটারে না কাটিয়া যদি আগে মাল্টিপ্লাই করার লাগি যাও আবার ফার্স্ট ভাই টাইম দিব গিয়া তোমার, ওই স্টেপস গুলা দেখতে লাগে, যে 365 ইন্টু 2 করে দিমু 73 আই যাব উপরে নিচে 63, মানে ইট ইজ ক্লোজ টু 1, এটা লেগে কইছিলাম দুইটা চোখ থাকা লাগে, খালি ক্যালকুলেশনও পেন চালাইলে হয় না, হ্যান্ড আই কোঅর্ডিনেশন থাকা লাগে, কলির কভার ড্রাইভের মতন, এখানে কিতা হয় হ্যান্ড আই কোঅর্ডিনেশন, এলিগেন্স, এটা লেগে ক্যালকুলেশন করো যখন করবায়, যখন দেখবায় ডিফিকাল্ট ক্যালকুলেশন দিছে পিওয়াই কিউ, অলওয়েজ রিমেম্বার তোমার ট্র্যাপ করা লেগেই ডিফিকাল্ট লাগে, তোমার ইটস এ ট্র্যাপ, ট্র্যাপ থেকে বাইরনি শিখা লাগবো, নাইলে পরীক্ষা হলে 1 ঘন্টা যাইব গিয়া খালি এমসিকিউ সলভ করতে, ডেরিভেশনস লিখবাই কোন সময়, আর এটা প্র্যাকটিস থেকে আইব, এটা সাড়ে একদিনে আনছে না, বহুত দিন লাগছে, তোমার কাছে অতটা দিন নাই, তোমার তাড়াতাড়ি আনতে লাগবে, হ্যাঁ এটা দেখলাম, ওই তো -19 প্লাস 4 হইল -15, আর অন্য দুইটা জিরো উপরে আই গেলে হয়ে যাব -2, তো -15 -2 হয়ে গেছে -17, লেখছো নি রে,
ডেন্সিটি দেওয়ার কারণ আছিল যাতে ভলিউম ইনটু ডেন্সিটি লিখতা হয় মাস রে থট প্রসেস গুলা জায়গাতরা কিও যে হঠাৎ করে আমার কোশ্চেনের ডেন্সিটি এখানে দেওয়া আছিল যাতে মাস রে লেখো ভলিউম ইনটু ডেন্সিটি ড্রপ শব্দটা ইউজ করা হয়েছে যাতে বুঝতে হয় স্পিয়ার সব ল্যাঙ্গুয়েজের মধ্যে লুকানো থাকবো একই থেকে তা কইতে স্যার শেষ সবের লেখা হ্যাঁ এটা থাকতো না এরম না তারা অত খারাপ মানুষ না অপশন কিতে কিতা আছিল কই 1.04 ইনটু 10 টু দি পাওয়ার -6 আরেকটা আছিল 4.86 ইনটু 10 টু দি পাওয়ার -6 তে দেখ দুইটা ডিফারেন্স কত বহুত দূরে দূরে আরো দুইটা অপশন আছিল যেখানে অপশন আছিল 10 টু দি পাওয়ার -18 -18 তে হি দুইটা তো হইতো না এর মানে যদি 10 এর পাওয়ারটাও অ্যাডজাস্ট করিলাস তবু आंसर আই গেছে আরে লেখছো নি রে অতটুক না লেখছো না এটা শুধু ভগবান জানে এটা অত বড় চ্যাপ্টার না কিছু হওয়া যায় না ফার্স্ট ইয়ারের যেরকম রোটেশন থার্মোডাইনামিক্স বড় আছে হ্যাঁ স্কুলের এক্সাম কবে আছে তোমরা তো দেরিতে তোমরার কয়টা তে তোমরারে তো কইছিলাম আমি ফাটাইতাম তো মর্ষি শেষ হয়ে যাব তারার কথা কইয়া সাইটটা সাইটটা মানে কিতে কিতা তোরার তো ফার্স্ট আর থার্ড জানি অরিন্দম স্যারে শুরু করছে থার্ড পটেনশিয়াল আমি শেষ করতে পারবো ক্যাপাসিটেন্স কারেন্ট ম্যাগনেটিজম তোমার যদি মনে হয় তে লেকচার সব আছে তুমি দেখিয়া পরীক্ষারে সলভ করতে পারবা বাট সেকেন্ড ভলিউম থেকে কিচ্ছু আইলে আমার কাছে রেকর্ডিং নাই ফার্স্ট ভলিউম রেকর্ডিং আছে স্কুলের এক্সাম ম্যানেজ করতে গেলে আই এম অলওয়েজ अवेलेबल ও নাম্বারও কিন্তু এটা একবার আমারে করলে হইতো না ও আস্তা দিনে আমি ঘরে গিয়ে একটু সময় পাই বাচ্চার লগে তখনও যদি মোবাইল দেখি তো বাচ্চাই কিটা কইব বা গন্তি কি বাবা না 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 এটা আমি যে পার্সোনাল আমারে কইব ওই পার্সোনালি আমি ফাটাইমু কেন কি হ্যাঁ আমি তোমারে কইয়া দেই তুমি যদি সেকেন্ড চ্যাপ্টার পড়তে চাও ইলেকট্রিক পটেনশিয়ালের তিনটার মতন লেকচার আছে শুনিলাইও মন দিয়া তোমার যদি ধৈর্য থাকে তে তুমি লেকচার দেখিয়া নোটস বানাইলি বা আলাদা কপিতে আর স্কুলের এক্সাম দিবাই তারপরে ক্লাসও যখন আইবো আবার মনে রাখবাই আবার শুনবাই আবার মনে রইল আবার নতুন অঙ্ক দেখলা আচ্ছা 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 এটা তো জানি একবারে যদি মনে রাখতে পারো না 3-4 বার দেখবাই জিনিস রে ওটা অ্যাডভান্টেজ হইব ক্যাপাসিটেন্সও 5টা লেকচার আছে 5টা তো তোমার ধৈর্য থাকতে লাগবে সিঙ্গেল সিটিং এ দেখার একদিনে একটা লেকচার যদি শেষ করতে পারো ইউ উইল বি ক্লোজ টু ভেরি গুড মার্কস ইন এক্সাম তে না গার্জিয়ান রে জবাব দিতে লাগবো না স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন রে কারেন্ট ইলেকট্রিসিটি 8টা আর ম্যাগনেটিজম তো কইয়াও লাভ নাই সবচেয়ে বড় চ্যাপ্টার ম্যাগনেটিজম 5টা মোটামুটি ফার্স্ট চ্যাপ্টার
বুঝছো? আর ইলেকট্রিক পোটেনশিয়াল আমি ফাটাই দিব আজকে। যারা টেস্ট আছে সামনে, এখনো টাইম আছে, প্রিপেয়ার করিয়া স্কুলে টেস্ট দিলেইও, নাইলে বারবার হ্যারাসমেন্ট হইব। Show that electric field at centroid of an equilateral triangle is zero. জি হয়তো is zero. পারছো আজকে এটা? পারছো না? স্কুলও তারার স্কুলও টেস্টও দিছিলাম আজকে এটা। কালকে তো আইতে আসলা, তে তো আজকে পারলাই না। কালকের বেচো তো করাই দিছিলাম, আমার তো মনে নাই তোমরা আইছো কিনা। কথা না পোটেনশিয়াল কমপ্লিট হয়ে যাব, ক্যাপাসিটেন্স জাস্ট স্টার্ট হইব। কানেক্টেড পুরা সিকোয়েন্সে দেখতে লাগবো না। 1 এর পরে 3 তুই বুঝবে, বাট 3 না দেখিয়া 4 বুঝা যাইতো না। এই এদিকে দেখো, কিউ 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 আছে তো, সেন্ট্রয়েড শুনিলাও, সেন্ট্রয়েডও, সেন্ট্রয়েড মানে যেখানে মিডিয়ানস মিট করে, কিটা মিট করে? মিডিয়ানস, যখন মিডিয়ানস মানে বুঝো তো যে উল্টা সাইড রে বাইসেক্ট করে, উল্টা সাইড রে ইকুয়াল ভাগে ভাগ করে, এটারে মিডিয়ান কোয়া হয়। কিটা কোয়া হয়? তে যেখানে মিডিয়ানস মিট করে ওই পয়েন্ট রে কিটা কোয়া হয়? সেন্ট্রয়েড। কিটা কোয়া হয়? আর এখানে তিনটা কোণায় তিনটা চার্জ আছে, কিউ 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 কিউ। ধ্যান দিয়া বুঝার চেষ্টা করিও, এটা হইলো এ, এটা হইলো বি, আর এটা হইলো কিটা সি। না বুঝছি না? এখন আমারে একটা জিনিস কইবায় দেখিয়া মাথারে জায়গাত রাখিও, এখানে বইলায় 1 কুলম চার্জ। কিটা চার্জ? স্যার হঠাৎ করিয়া 1 কুলম কেনে বহাও তুমি? কেন কি ইলেকট্রিক ফিল্ড ইজ ফোর্স এক্সপেরিয়েন্সড পার ইউনিট চার্জ, মনে আছে নি? ফোর্স এক্সপেরিয়েন্সড বাই 1 ইউনিট চার্জ, মানে যে কোনো জায়গাত ইলেকট্রিক ফিল্ড যদি বার করতে হয় তে 1 কুলমের চার্জ বহাইবাই। ইমাজিন করতে সুবিধা হইব। কোন পয়েন্টও ইলেকট্রিক ফিল্ড কইছে? জি। তে জি পয়েন্টও কত কুলমের চার্জ বহাইলায়? 1 কুলম। শুনডাইনি কিটা কইছি? যে কোনো পয়েন্টও ইলেকট্রিক ফিল্ড বার করতে গেলে কত কুলমের চার্জ বহাইবাই? 1 কুলম বহাইছে নি স্যারে? অন এই 1 কুলম রে খে খে ধাক্কা দিব, এটাও পজিটিভ, এই পজিটিভে কোন দিকে ধাক্কা দিব? এইদিকে, রিপালসিভ। আর খে দিব, এটাই দিব এইদিকে ধাক্কা, আর খে দিব ওইদিকে ধাক্কা। তিনটা ধাক্কা পাইলাম নি? ওই তিনটা ধাক্কারে যদি আমি এখানে বানাই, একটাই দিল এইদিকে, আরেকটাই দিল এইদিকে, আরেকটাই দিল কোন দিকে? নিচের দিকে। না দিল না? এই হলো তিনটা হাত, ভেক্টরের তিনটা হাত, তিনটা ফিল্ড না নি? তো ভেক্টরের তিনটা হাত যেহেতু পুরা ক্লোজড ফিগারও হয় 360 ডিগ্রি, তার মানে 360 রে যদি 3 ভাগে ভাগ করি তে প্রত্যেকটা হইব কত ডিগ্রি? 120 ডিগ্রি। 360 ডিভাইডেড বাই 3, আরে 360 ডিভাইডেড বাই 3 কত হয়? 120। আর এই দূরত্বটা যদি x হয়, এই দূরত্বটাও x হইব, এটাও কিটা হইব? x হইব।
সেন্ট্রয়েড থেকে কর্নারের দূরত্ব সব সময় সমান থাকে, সেন্ট্রয়েড থেকে কর্নারের দূরত্ব সব সময় সমান থাকে। সেন্ট্রয়েড রে কোয়াই হয় সিমেট্রিক্যাল পয়েন্ট, কিটা পয়েন্ট? সিমেট্রিক্যাল পয়েন্ট মানে এই কর্নার থেকে যত দূর ওই কর্নার থেকে সমান দূর, ওই কর্নার থেকে সমান দূর। চেক করিলাই স্যার দূরত্বটা কত, এটা লিগে তোমার ম্যাথ স্ট্রং হইতে লাগবে, হালকা ম্যাথস লাগে, বেশি টাফ ম্যাথস না। যেরকম আমি তোমারে কইলাম এই জায়গাটা কত এ, আর এই জায়গাটা কত a/2, এই জায়গাটা বলা y, তো পাইথাগোরাস থিওরেম লাগাইলে a² + a/2 হোল স্কয়ার, আরে গাদা, a² y² + a/2 হোল স্কয়ার, अरे हाइपोटेनस स्क्वायर इक्वल टू परपेंडिकुलर स्क्वायर प्लस बेस स्क्वायर, तो y स्क्वायर इक्वल टू a स्क्वायर माइनस a स्क्वायर बाई 4, तो y इक्वल टू 3a स्क्वायर बाई 4, अरे एलसीएम 4, 4 माइनस 1 3 रे बाबा, तो y इक्वल टू √3a स्क्वायर बाई 4 माने y इक्वल टू √3a बाई 2, এর মানে এটার লেন্থ হইল √3a বাই 2, কত লেন্থ? আর ক্লাস 9 10 বাই 8 জানি না কোন ক্লাস, যে কোনো 9 আর 10 এর জ্যামিতি হইব, জিওমেট্রি কইছিল কিটা সেন্ট্রয়েড ডিভাইডস মিডিয়ান, সেন্ট্রয়েড ডিভাইডস মিডিয়ান ইন রেশিও 2:1, ইন রেশিও, এটার মানে কিটা ম্যাথস লাইনের এই মানে কিটা, মানে এইদিকে 2 ভাগ থাকবো আর এইদিকে 1 ভাগ থাকবো, দ্যাট ইজ দ্য মিনিং 2:1, মানে সেন্ট্রয়েড যেখানে প্রেজেন্ট আছে তার ওই সাইডে 2 ভাগ থাকবো আর এইদিকে 1 ভাগ থাকবো। আর টোটাল লেন্থ কারে ডিভাইড করে? y রে, টোটাল লেন্থ কারে ডিভাইড করে? y রে, মানে AG ইনটু ধরিলাও AG is to GM is equal to কত? 2:1, so AG equal to how much? 2 বাই, এটার আমি শর্টকাট কইয়া দিছিলাম, এই রেশিও প্রপোর্শন প্রচুর জায়গা কাজে লাগবো, 2 divided by 2 plus 1 into the total length, into the total length. This is how we find out ratio proportion. যেরকম আমি তোমারে বারবার এই এক্সাম্পলটা দিলাম, কিন্তু তবু তুমি মনে রাখরায় না। যেরকম 10 টাকারে কইলাম দুইজনের মধ্যে ভাগ করো 3:2, তে প্রথম মানুষ, ফার্স্ট ম্যান আর সেকেন্ড ম্যানের শেয়ার কেমনে বার করে? মেথড হইল ছোটবেলার ফার্স্ট মানুষ 3x আর সেকেন্ড মানুষ 2x, আর 3x plus 2x equal to 10, এটা হইলে বাচ্চারা করে, তুমি বুড়া হয়ে গেছো, বুড়ায় কেমনে করে দেখো, 3 divided by 3 plus 2 into 10, আর সেকেন্ড মানুষের শেয়ার হইল 2 divided by 3 plus 2 into 10, this is how that money is to be divided, না বুঝি না? আরে বুঝছো নি কেমনে রেশিও প্রপোর্শনের কাজ হয়? না বুঝছো না? রেশিও প্রপোর্শন বুঝছো না? বুঝিয়া লাভ হইতো না, এটারে মাল্টিপল জায়গাত কাজে লাগানি লাগবো। টেকনিক যখন আমার স্যারে শিখাইয়া দের, মাল্টিপল জায়গাত কাজে লাগবো। কারেন্ট ইলেকট্রিসিটি যেই ফড়বায় শুনরায়নি মকান খোলা আছে নি, কারেন্ট ইলেকট্রিসিটি যেই ফড়বায় কারেন্ট আইব এইদিকে, এদিকে আইয়া 2 ভাগে ভাগ হইব, I1 আর কিটা I2। ছোট ক্লাসও যদি একটু দেখিয়া থাকো, এটারে কোয়া হয় প্যারালাল কানেকশন। 10 তো পড়ছো, 10 তো ফার্স্ট করছো না নিবা, এটারে কোয়া হইব প্যারালাল কানেকশন। কিটা কানেকশন? আর ওহমস ল তখন শিখানি হইছিল I equal to V/R, আর ভোল্টেজ প্যারালাল কানেকশনও সমান থাকে। এটা লেগে তো ঘরের সব কানেকশন হইল প্যারালাল, মানে কি ঘরের ভোল্টেজ হইল 220 ভোল্ট, কত ভোল্ট? আর সব বাল্ব বুল্ব ফ্যান উন যত সব সোলার, সব 220 ভোল্টে সোলার, না বুঝি না? সবের ভোল্টেজ সমান হইতে লাগবো, সবের ভোল্টেজ। আর I2 রে কিতা লিখমু ওহমস ল অনুযায়ী? V বাই কিতা R2, তে I1 বাই I2। স্যার হঠাৎ করিয়া কারেন্ট কেনে আনছো? আমি তোমারে বুঝাইরাম ওই রেশিও প্রপোর্শনের ইম্পর্টেন্স। V কিতা যাইব গিয়া ক্যান্সেল, তো হই গেল R2 বাই কিতা R1, তে I1 is to I2 কিতা হই যাব? R2 is to R1। আর কারেন্ট ইলেকট্রিসিটি আবার আমি যখন কইমু I1 বার করো, তে I1 হই যাব R2 ডিভাইডেড বাই R1 plus R2 into total current that is to be divided, I2 হই যাব R1 divided by R1 plus R2 into the total current that is to be divided। এর মানে 10 টাকারে ভাগ করি বা লেন্থ রে ভাগ করি বা কারেন্ট রে ভাগ করি,
মেথড সেম। দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্যাট রেশিও প্রপোর্শন। তুমি যারে ভাগ করতায় তার রেশিও যদি জানা থাকে তে corresponding ratio divided by sum into y into কিটা y y ভ্যালু কত আছিল কও কইতে পারবাই নি y এর ভ্যালু √3 a/2 তে 2 2 কাটি গেল না নি বাবা তে ag মানে x আর √3 আর 3 কাটলে কত হইল a/√3 দুনিয়ার যে কোনো বাচ্চা যেটা এন্ট্রান্স পার যেটা এন্ট্রান্স পার না সারা দুনিয়ার বাচ্চার শিখা থাকে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের কর্নার থেকে সেন্টার পর্যন্ত দূরত্ব হে পরীক্ষাত বইয়া বার করে না আর যে বার করে তার জীবনে প্রচুর দুঃখ আছে x = a/√3 তার শিখা থাকে x = a/√3 তার কিতা থাকে নাইলে বইয়া হে আবার এখানে পাইথাগোরাস লাগাইতো x বার করতো রেশিও প্রপোর্শন লাগাইতো অত সময় আসেনি আজকাল মানুষের কাছে আর সময় যার কাছে বেজান আছে তার জীবনে দুঃখ বেজান আছে ক্লার্কের পরীক্ষা তো ক্যালকুলেশন করাইব ক্লার্ক বনতে গেলেও সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট 15,000 টাকার চাকরি ক্যালকুলেশন ছাড়া তো জীবন চলবে না রেশিও প্রপোর্শনটা মনে রাখিও ও লরে সেকেন্ড কারেন্ট ইলেকট্রিসিটি আবার পড়াইমু নাম হইব কারেন্ট ডিভিশন ল আর স্টাইল মারিয়া মাস্টাররা কয় সিডিএল সিডিএল কারেন্ট ডিভিশন ল ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের কর্নার থেকে সেন্ট্রয়েডের দূরত্বর ফর্মুলা আনসার কিটা a/√3 কারেন্ট ডিভিশন লিখিয়ে রাখছো লিখিয়ে রাখো পড়ার টাইমে মনে থাকবো যে রেশিও প্রপোর্শন আমার জীবনে খালি একবার না বহুতবার লাগবো যে কোনো চ্যাপ্টারও রেশিও প্রপোর্শন লাগতে পারে যে কোনো চ্যাপ্টারের যে কোনো নিউমারিক্যালও দুইটা মানুষের মধ্যে টেকা বাড়তাম আম বাড়তাম ফাটল বাড়তাম সব জায়গাত রেশিও প্রপোর্শন আগে এটা তারপরে এই সাইড তারপরে ওটা সব সময় স্যারের সিকোয়েন্স মনে রাখিস কেউরে জিগাইতে লাগতো না মিডিল লাস্ট তারপরে ফার্স্ট আমি লেখা শুরু করি মিডিল থেকে তারপরে যাই লাস্টে তারপরে আবার ফার্স্টে আই স্যারের সিকোয়েন্স কইছি মিডিল লাস্ট ফার্স্ট আগে বোর্ডের মিডিল একটা লেখবাই তারপরে লাস্টেরটা তারপরে বাম দিকে আইবাই এখান থেকে অতটুক লিখতাম না সবসময় কই থেকে লেখমু ও ইঞ্জিনিয়ার্সের এইরকমই থাকে চিত্রানো থাকে এত গুছানো থাকে না গুছানো যারা থাকে তারা থাকে জেনারেল লাইনের মানুষগুলা এমএসসি বিএসসি তারা ইঞ্জিনিয়ার্সের জন্ম হয় চিত্রানো তা আমি তো অত গুছাইয়া প্রথম থেকে লাস্ট লিখতাম না গুছাই আমি গুছানি চাইছি না কনসেপ্ট শিখানি চাইছি এসি বার্মার বইয়ের নাম হইল কনসেপ্ট অফ ফিজিক্স নাইলে তো গুছানো ফিজিক্স কইতো লেকচত নেই আগে অতটু 9টা বাচ্চা তোরা কিটা কিডন্যাপ করলি বনি শিলচার দিল্লি পাইলে নি না ইউপি বিহার শিলচার হয় দাঁড়াও এই অঙ্কটা শেষ করি এই অঙ্ক 0 কই হইছে
এই অঙ্কর মধ্যে এখনো খালি সেন্ট্রয়েড আর ওটার দূরত্ব বার করলাম, এখনো ফিজিক্স পড়াইছিনি না ম্যাথস খালি করাইলাম? ও যে সেন্ট্রয়েডে ডিভাইড করে মিডিয়ান রে 2:1। ফিজিক্স করতে গেলে 9-10 এর বেসিক ম্যাথস জানা থাকতে লাগবে, জিওমেট্রি। ওটা লেগেও সব দিকে আছে ফাউন্ডেশন কোর্স, এখানে আছে কোনো এক কারণ আছে। লেখা হইছে নি? লেখতে তাড়াতাড়ি লেখ, অঙ্ক দেখলেও জিমাই গেলে হইব নি। 90 চেহারা দেখতে না ফিজিক্সও, তারপরে মানুষের কিতা কইবে পিসিবি, যেখানে সি হইল পি হইল ফিজিক্যাল এডুকেশন, আর সি হই যাব কম্পিউটার সায়েন্স, আর বি তো আচ্ছা বায়োলজি। ও মানুষে যখন জিগাইব পার্সেন্টেজ, বালা মানুষে কিতা জিগাইব পিসিবি বা পিসিএম, তো তোমার লাগিয়া পি মানে ফিজিক্স না, ফিজিক্যাল এডুকেশন। মানে কি ফিজিক্সের মার্কস বালা না আইলে তো আর কইতে পারতায় না, তো বেচারা খেয়ে বাঁচাইতো ফিজিক্যাল এডুকেশন। এর চেয়ে লজ্জার আর কিছু আছে এই দুনিয়া? 90-90-90 মেইন তিনটা স্ট্রিমের সাবজেক্ট। আইসো না এই সাইডেরটা লেখছো, লেখো। আন্দু কারেন্ট ইলেকট্রিসিটিটারে বক্স বানাইয়া রাখ, এখানে কোনো ইউজ নাই, এটা সারে দেখাইয়া দিছে ভবিষ্যতের লাগিয়া। সুন্দর করে পরে নিজের লেখা নিজেও বুঝতে না, বেজান বক্স। আইসো নি রে, আইসো না? আচ্ছা আমার ভেক্টরের কয়টা হাত আছিল? 3টা হাত আছিল। আর ফর্মুলা কিতা? ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হইল KQ/R²। তার মানে এই দূরত্বটা x, এই দূরত্বটা x, এই দূরত্বটা x, কিউ কিউ আর কিতা গল্প করো নিজের মধ্যে ধ্যান দিয়া দেখো, KQ/x²। কিছু হইলেও গল্পত লাগি গেলায়। এইদিকে কিতা KQ বাই, সব সমান আইছে না আলাদা আলাদা? ম্যাগনিটিউড তো সবের সমান, ডাইরেকশন আলাদা আলাদা, বাট ম্যাগনিটিউড সবের সমান। এখানে কি দূরত্ব সমান না নেই? আরে সেন্ট্রয়েডও দূরত্ব সমান না নি রে? আর এটা কত ডিগ্রি, এটা কত, এটা কত? আর দুইটা ভেক্টরের ম্যাগনিটিউড যদি সমান থাকে তে রেজাল্টেন্ট এক্স্যাক্টলি মিডিলে যাইব। রেজাল্টেন্ট এক্স্যাক্টলি, যদি দুইটা ভেক্টরের ম্যাগনিটিউড সমান থাকে তে রেজাল্টেন্ট এক্স্যাক্টলি মিডিলে যাইব। এটা আমি বারবার শিখাইয়া দিছি, কিন্তু তবু তোমরার মনত থাকে না। এটা যদি একটা ভেক্টর হয়, এটা যদি ভেক্টর হয়, আর দুটার ম্যাগনিটিউড যদি সমান হয়, তে প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশনের রেজাল্টেন্টের ফর্মুলা কিতা শিখাইছে? √a² + b² + 2ab cos θ। আর এটা হইল 2f² + 2f² cos θ। এটা আমি কতবার ফার্স্ট ইয়ারও ভেক্টর পড়ানি টাইমে বাচ্চারা কই, 1 আর 1 cos θ এর ফর্মুলা কিতা? 2 cos² θ/2, 2 cos²।
the resultant হইল 2f cos theta by 2, 2f cos বুঝছিনি? তো দুইটা ভেক্টরের ম্যাগনিটিউড সমান হইলে অলওয়েজ গো ফর দিস ডাইরেক্ট রেজাল্ট, ডোন্ট ইউজ দ্যাট ফর্মুলা अगेन √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos theta, ডাইরেক্ট কিতা ফর্মুলা লাগাইবাই when সব সময় না when the vectors are equal, এইখানে ভেক্টর দুইটা কিতা আনইকুয়াল আছিল না ইকুয়াল? ইকুয়াল। তো কো রেজাল্টেন্ট কিতা হইব 2e, এখানে f মানে e না নিদে cos theta by 2, দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? cos 120 by 2 মানে কত? cos 60, আর cos 60 মানে কত? হাফ না নি 2 2 তে ই না নি, আর এই 2 2 ক্যান্সেল গিয়ে উপরের দিকে কত হইলো? ই না নি, তো উপরের দিকে ই, তারা দুইজন মিলিয়া রেজাল্টেন্ট হইলো ই, আর হে একলা নিচের দিকে কত? ই না নি। তো দুইটা ভেক্টর যদি অপোজিট হয় একজন আরেকজনের কিতা করব? তো নেট ফিল্ড কত হই গেল? সেন্ট্রয়েড অফ 0। তো সেন্ট্রয়েডের মধ্যে নেট ফিল্ড হই গেল 0। সেন্ট্রয়েডের মধ্যে নেট ফিল্ড কত? 0। অলওয়েজ রিমেম্বার হোয়াট, যদি না 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 যদি চার্জেস সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড থাকে, মানে ইংলিশ কিতা, ইফ চার্জেস আর কিতা, if charges are kita re symmetrically distributed, then electric field at center will be what? 0। রিং যদি হয় তো রিং এর সেন্টারও কত হয়? 0 না নি? সেন্টারও ইলেকট্রিক ফিল্ড রিং এর কত হয়? যদি স্কোয়ার হয় কিউ 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 কিউ, তবু সেন্টারও ইলেকট্রিক ফিল্ড কত হইব? 0। যদি পেন্টাগন হয় আর সেন্টারও ইলেকট্রিক ফিল্ড জিগায়, তবু কত হইব? 0। যদি হেক্সাগন হয় আর সেন্টারও ইলেকট্রিক ফিল্ড জিগায়, তে অ্যান্সার কত হইব? Whenever you see a symmetrical distribution, always remember field at the center will be 0. দাঁড়াও, লেখো আগে, এটা লেখার পরে 1 মিনিট লাগবে, 1 মিনিট এন্ডিং দিতে। এন্ডিং একটা আছে না? নেই আদা কটা বাজে? 9:32। আন্দু সিএম সব রবিবারে। অতটুক লেখছো না? লেখছো না? না না, খালি একটা হবে জিনিস, নাইলে নেক্সট দিন ভুলি যাইমু আবার। তারা আরেকটা জিনিস পড়াইছিলাম, ও পেন্টাগনের পুরো প্রুফ দেখাইছিলাম 0 কেমনে হয়, ওটা বাকি রইছে, ওটা আগামী দিন আবার করাইতে লাগবে। এটা লাগে নাইলে ভুলি যাইমু, পরে ছুটি যাইব, নাইলে ম্যাথস ডেভেলপ হইতো না। আর তুমি ম্যাথস না করিয়া ফিজিক্সও ভালো করতে পারতাই না। কুলামস ল শিখিয়া পরীক্ষা হলো ঢুকলে কিছু লাভ হইতো না, অঙ্ক করা লাগবে, বহুত টাফ টাফ অঙ্ক আইব বোর্ডস। তুই খাতা যদি হজম করস আর পিওয়াই কিউর বইরে যদি 2বার রিভাইজ করস, 95 এর নিচে মার্কস আইতো না। না না, লাগতো না, খাতা বেজান বড় হইব। ও সাইডটা ডায়াগ্রাম বানাইয়া নিচে 0 লেখছো নি? ফোর রে মা, 4।
95 দেখাইবে যখন মানুষে আলাদা স্টাইলে মাতবো, মানুষে সম্মান দিয়া তো লোকে মাতবো, নাইলে কথায় কথায় তোরে খুঁটা দিব, পড়াইলাম পয়সা দিলাম বলে না হনে কিতা লেগে মানুষের এই মাতগুলা শুনতে। শরীরে একটু চামড়া রাখ। পর আইসত তো দেরি করি একটু বেশি মার পর কিরা সেন্টারে হইলে আমি লেফট সাইড মিটাইমু। শুনো, তারারে একটা অঙ্ক করাইছিলাম আর একটা ব্যাচের মধ্যে, এটা নেক্সট দিন আমরা কন্টিনিউ করবো। তুমি এক পেজ জায়গা ছাড়বাই, এক পেজ পেন্টাগন আছে, কিতা আছে? রেগুলার পেন্টাগন, এটা এটা রেগুলার মানে সব সাইড লেন্থ সমান, ইংলিশ বুঝিও। রেগুলার পেন্টাগন মানে সবের সাইড লেন্থ কিতা হইব? সমান হইব। আর ইকানো হইব সেন্টার, ইকানো কিতা হইব? আর আবার ভেক্টরসের হাত আইব, চার্জ কিউ 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 কিউ। খালি আসো কমেডি। এবার ভেক্টরের কয়টা হাত আইলো? দুইটা। খানা হল দুইটা কই আইলো রে? আইলো না নি পাঁচটা? ওই পাঁচটার কেমনে জিরো আয় এটা দেখবো আমরা। এমনে তো সব বইয়ের মধ্যে সলিউশন যখন দেখবাই তখন লেখা থাকবো সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন ইলেকট্রিক ফিল্ড ইজ কত? জিরো। কিন্তু আমরা একবার দেখিলেইমু যে জিওমেট্রি করিয়া কেমনে জিরো আর নানি, প্রথমবার তো দেখিলেই, তারপরে থেকে আমরাও লিখবো সিমেট্রিক্যাল। কিতা লিখবো? সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন হইলে অলওয়েজ রিমেম্বার সেন্টার ও ইলেকট্রিক ফিল্ড কত আইব? জিরো। মানে স্যারে কইতে স্যার এটা যদি কর্নার এ, এটা যদি কর্নার বি, এটা যদি কর্নার সি, এটা যদি কর্নার ডি, এটা যদি কর্নার ই, the net field at center equal to 0 মানে EA plus EB plus EC plus ED plus EE equal to কত? 0। সবের ভেক্টর সাম ইকুয়াল টু কত আইব? 0 আইব। চেক করবো আমরা আগামী দিন। তারপরে থিওরি আবার